হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তিথিস ডায়েরি। আই হোপ কি তোমরা খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। অনেক লেট হয়ে গেছে অলরেডি। অ্যাট লাস্ট লক্ষ্মী ঠাকুর সহ মেলা নিয়ে আমি আজকে এসেছি তোমাদের কাছে। তো শেষমেশ আমরা এসেছি লক্ষ্মী দর্শন করতে, লক্ষ্মী ঠাকুর দর্শন করতে। যেদিনকে রাতে লক্ষ্মী ঠাকুর বিসর্জন হয়ে যাবে সেদিনকে বিকেলবেলা আমরা গেছিলাম ঠাকুরটা দর্শন করতে, না হলে তো আর যেতে পারবো না, একদম সবই শেষ হয়ে যাবে। তো আমরা ঢুকে বিকেলবেলা বিকেলে বলতে ওই 5টা সাড়ে 5টার দিকে গেছিলাম, কিন্তু বেশ ভিড় রয়েছিল, একেবারে যে ঢুকতে পারা যাচ্ছিল না সেরকমও না, আবার আমরাই যে গেছি বিকেলবেলাতে সেরকমও না, বেশ ভিড়ই ছিল। তো আস্তে আস্তে ঢুকতে হচ্ছিল। এখানে জায়গাটা না এত সুন্দর সাজিয়েছে যে ভাষায় বলে প্রকাশ করতে পারবো না, যে আমাদের এখানে এত সুন্দর এই প্রথম হয়েছে। আগেও হয়েছে, প্রত্যেক বছর লক্ষ্মী ঠাকুর আমাদের এখানে খুব ভালো করেই হয়, কিন্তু এবছরটা না একটু অন্যরকম, অনেকটাই অন্যরকম। এয়ার কুলার দিয়ে এরকম কিন্তু হয় না, এরকম এত বেশি খরচ, এতটা বাজেটের মধ্যে হয় না। আর এখানে ঠাকুরগুলো না অসাধারণ করেছে, প্রত্যেকটা মূর্তি এত সুন্দর করেছে, নিখুঁত কাজ করেছে। একেবারেই যে কোথাও যে খামতি ছিল, এই মূর্তিটার এখানে খামতি এরকম আমি দেখতে পাইনি। এই হচ্ছে আমাদের লক্ষ্মী আর নারায়ণের মুখ, তোমরা দেখতে পাচ্ছ কত সুন্দর হয়েছে। বলছি না একটা কিছু হয়তো ভিডিওতে বুঝতে পারা যাচ্ছে না, কিন্তু একটারও কিছু খামতি ছিল না। আর এখানে অনেকগুলো ঠাকুর ছিল, মোট 51টা ঠাকুর ছিল, আমি তো গুনে শেষ করতেই পারিনি, ওই 48টা না কটা এরকম গুনেছিলাম। আর এখানকার থিম হচ্ছে যে গণেশের মুণ্ডচ্ছেদ কে করেছে, কী করে করেছে সেটাই দেখিয়েছে, খুব সুন্দর করে দেখিয়েছে। আর অদ্ভুত না আওয়াজ হচ্ছিল, কুকুরের ডাক, শিয়ালের ডাক, এরকম আওয়াজ হচ্ছিল, ভয় লাগছিল। ওই যে এরকম স্ট্যাচুর মতন দেওয়া আছে আর এরকম ডাকগুলো ডাকছিল, খুব ভয় লাগছিল। এত সুন্দর ফুল, তার উপরে মৌমাছি মৌচাক এ সমস্ত দিয়ে এত সুন্দর সাজিয়েছে, যে জায়গাটা পড়ে থাকে, হাট বাজার বসে, ধুলো বালির কাদাতে ভর্তি, ফুচকার দোকান, চাটের দোকান এ সমস্ত বসে। তো সেই জায়গাতে যে এরকম একটা জিনিস কল্পনা করা যায়, জিনিসটা যখন করেছে, জায়গাটা পড়ে থাকে তখন খুবই ছোট লাগে, কিন্তু যখন করেছে তখন এত বড় জায়গা লাগছে, ওই জায়গাতেই যে ঢুকছি সেটা বুঝতেই পারা যাচ্ছে না। আর এই হচ্ছে মেলার অবস্থা। বেশ লাস্টের দিকে বেশ কয়েকটা দিন বৃষ্টির কারণেই কিন্তু মেলাটা লস খেয়ে যায়, সেই কারণেই ওই 2 দিন বাড়তি রেখেছিল। কালী পুজোর জন্য মেলা উঠে চলে যাচ্ছিলো বলে ওই তাড়াতাড়ি করে রাতে বিসর্জন করে দিয়েছে। আর এই মেলাতে এত কাদা, সেই কারণে বিকেল দিকে যাওয়া, না হলে রাতের দিকে যাব, কেউ ধাক্কা দিয়ে কাদার ওপরে পড়ে ফেলে দেবে, সেই কারণেই ভয়ে বিকেলবেলা যাওয়া। আর মেলা আমরা সেরকম ঘুরিনি, লক্ষ্মী ঠাকুরটা দেখতে গেছিলাম, আর সে কারণে একবার মেলাটা ঢুকলাম, ও 2-একটা খেলনা কিনলাম, আর আমি একটা কানের কিনলাম, নিজেকে আর কন্ট্রোল করতে পারলাম না। আমার ইচ্ছে ছিল একটা ভূতের সিন করেছিল, যেখানে অন্ধকার ঘরে বিভিন্ন রকম ভয়ঙ্কর লাইট জ্বলবে, আর ভূত সেজে মানুষে থাকবে, তোমাকে এসে ভয় খাইয়ে দেবে, এরকম করে একটা ছিল, টিকিট দিয়ে ঢুকতে হচ্ছিল। আমার একটা খুব ইচ্ছে ছিল, কিন্তু আমি দেখলাম যে উঠে চলে গেছে, অনেক মেলা উঠে চলে গেছে অনেক দোকান, সে কারণে আমি আর যেতে পারি। আর আমরা মেলাতে বেশিক্ষণ থাকিনি, কারণ থাকা মানেই তো ওই কাদার মধ্যে কি আর ঘুরবো। আর আসার সময় দেখলাম যে এখানে একটা ফাংশন হচ্ছিল, তো সেটাই একবার দেখলাম, দেখে বাড়ি চলে এলাম। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিও, ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংকস ফর ওয়াচিং। ওকে, বাই।